শিক্ষার্থীরা, আমি বহুপদী ও বহুপদী সমীকরণের এমসিকিউর উপরে আমি এখন আরেকটি ক্লাস নিব। দেখো, আচ্ছা, একটি প্রশ্ন দেওয়া আছে 2x² + 4x + 1 সমীকরণের, দেখো স্টুডেন্টরা, আচ্ছা, মূলদ্বয় আলফা ও বিটা হলে α² β² নির্ণয় করো। দেখো শিক্ষার্থীরা, আমরা আগের ক্লাসে দেখছিলাম মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান -b/a, সূত্রের মাইনাস বি হচ্ছে 4/2 -2 হয়, এবং গুণফল আলফা ইন্টু বিটা c/a মানে হচ্ছে 1/, যোগফল গুণফল পেয়ে গেলাম। আমাদেরকে বের করতে হবে α² প্লাস β²। সেক্ষেত্রে এটা a² প্লাস b² সূত্র a প্লাস বি হোল স্কোয়ার -2ab আমরা আগে পড়ছি। দেখো, তার মানে হচ্ছে আলফা প্লাস বিটার মান হচ্ছে এখানে -2 আর 2ab, এখানে কত, এবির মান হচ্ছে হাফ। দেখো শিক্ষার্থীরা, এখানে 2 কাটা, এখানে 2² মানে 4 -1 আনসার 3। তাহলে এই অঙ্কের আনসার হচ্ছে 3 মানে হচ্ছে সি নাম্বার। এই প্রশ্নটি আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 9-10, চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2008-9, রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 8-9। পরের কোশ্চেনটি দেখো, সেম জিনিস শিক্ষার্থীরা। পরের প্রশ্নটি দেখো তোমরা, পরের প্রশ্নটি এটি হচ্ছে 3x² - 2x + 1 সমীকরণের মূলদের বর্গের সমষ্টি। আগের মতোই শিক্ষার্থীরা, আলফা প্লাস বিটা সমান -b/a, সূত্রের মাইনাস বি এর মান -2/3 মানে 2/3 হবে তাহলে, আর গুণফল হবে c/a, আলফা ইন্টু বিটা c/a মানে হচ্ছে 1/3। দেখো শিক্ষার্থীরা, বর্গের সমষ্টি α² প্লাস β²। দেখো, a² b² a প্লাস বি হোল স্কোয়ার -2ab মানে 2α বিটা। তার মানে কি দাঁড়াইতেছে এখানে, আলফা প্লাস বিটার মান হচ্ছে 2/3, বর্গ করো, আলফা ইন্টু বিটা 1/3। কী হইতেছে শিক্ষার্থীরা, তাহলে এখানে দেখো তোমরা, এখানে 4/9 -2/3, তোমরা হিসাব করলে এখানে -2/3 পাবে। দেখো, এই যে ডি নাম্বার আনসার। পরের প্রশ্ন দেখো শিক্ষার্থীরা, পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, x² + x + 1 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে সামেশন অফ α²। দেখো, নতুন একটা জিনিস আসছে, সামেশন অফ α² মানে হচ্ছে α² প্লাস β², কারণ এখানে দুইটা মূল আছে। তাহলে আগের মতো সূত্রটি a² b² সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার -2ab। পরে দেখো, আলফা প্লাস বিটার মান শিক্ষার্থীরা এখান থেকে বোঝা যায় -1, 2ab, আলফা ইন্টু বিটা মানে হচ্ছে 1। দেখো, আমি একটু আলোচনা করে নিই। আলফা প্লাস বিটা সমান হচ্ছে -b/a -1/1, ও আলফা বিটা দেখো, আলফা বিটা ইকুয়াল টু 1। তাহলে বসিয়ে দিই এখানে -1² 1 1 - 2 ইকুয়াল -1। তাহলে বি নাম্বার সঠিক অ্যান্সার। দেখো শিক্ষার্থীরা, বোঝা যায় কিনা প্রশ্নটি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো তাহলে শিক্ষার্থীরা, পরের প্রশ্ন 2x² - 4x + 1 এর মূলদ্বয় আলফা বিটা হলে 1/α² 1/β²। দেখো শিক্ষার্থীরা, এখানে তোমরা লক্ষ্য করো, আলফা প্লাস বিটা মূলের যোগফল -b/a, মাইনাস প্লাস হয়ে যাবে 4/2 মানে হচ্ছে 2, আমরা 2 পেয়ে গেলাম মূলদের যোগফল। আচ্ছা, মূলদের যোগফল 2 পেয়ে গেলাম। পরে দেখো, গুণফল ও আলফা ইন্টু বিটা
সমান সি বাই এ মানে হচ্ছে হাফ। আচ্ছা দেখো এখন আমরা 1/α² 1/β² বের করব। আচ্ছা লসাগু করে ফেলি শিক্ষার্থীরা, কী হবে α² β², এখানে β² প্লাস α²। আমরা এটাকে লিখতে পারি, দেখো আলফা বিটা হোল স্কোয়ার লেখা যায় নিচে, আর a² b² আগের মতোই a+b হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো শিক্ষার্থীরা আলফা প্লাস বিটার মান হচ্ছে 2² মাইনাস 2 ইন্টু আলফা বিটা মানে হচ্ছে হাফ, নিচে হাফ স্কোয়ার। দেখো কাটাকাটি যদি আমরা করি, কাটা এখানে 2² দেখো 4 থেকে 1 চলে গেলে 3 থাকবে, আর নিচে থাকবে হচ্ছে 1/4। সো গুণ করে করি আমরা 3 4 12 হবে। এই অঙ্কের আনসার হচ্ছে 12। দেখো শিক্ষার্থীরা 4 নম্বর, দেখো বুঝে যায় কিনা। পরের প্রশ্ন দেখো শিক্ষার্থীরা, পরের প্রশ্ন। আচ্ছা আমরা এই নিয়মের কতগুলো অঙ্ক প্র্যাকটিস করবো শিক্ষার্থীরা, এগুলো আগের মধ্যে তোমরা পারবা। ঢাকা ইউনিভার্সিটি 16-17 সেশনে, রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন, সিলেট বোর্ড ইন্টারমিডিয়েট পরীক্ষায়, মাদ্রাসা ময়মনসিংহ বোর্ড 2023 সালে, এগুলো মনে হয় আগের নিয়মেই তোমরা পারবা। ওকে, ইজি প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন দেখো শিক্ষার্থীরা, বীজদ্বয়, বীজ মানে হচ্ছে মূল, আলফা বিটা হলে α³ β³ আমরা দেখো এখানে আলফা প্লাস বিটা সমান হচ্ছে 4, আলফা ইন্টু বিটা তাও কিন্তু 4। দেখো আমাকে বের করতে হবে α³ প্লাস β³। a³ প্লাস b³ এর সূত্র a+b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a+b। a³ প্লাস b³ এর সূত্র লিখলাম আমি। এখন দেখো স্টুডেন্টরা, আলফা প্লাস বিটার মান হচ্ছে 4 মানে 4³ 3, আলফা ইন্টু বিটার মান হচ্ছে 4, আলফা প্লাস বিটা 4। দেখো এখানে 4³ মানে হচ্ছে 64, আর 4 4 16 48 হয়। এখানে 64 থেকে 48 চলে গেলে থাকে হচ্ছে 16, বি নাম্বার আনসার। ওকে দেখো শিক্ষার্থীরা পরের প্রশ্ন, 4x² প্লাস 2x প্লাস 1 সমীকরণের মূলধন আলফা বিটা হলে α³ প্লাস β³ বের করতে হবে আমাদের। তাহলে আগের মতো আলফা প্লাস বিটার মান হচ্ছে, এখানে তোমরা দেখো এই -2/4 -2/4 মানে হচ্ছে কি, এটার মান হচ্ছে হাফ, আলফা ইন্টু বিটা c/a 1/4। তাহলে মূলদের যোগফল -হাফ গুণফল 1/4 পেয়ে গেলাম আমরা। এখন দেখো তাহলে আমরা কি বের করব, α³ β³ সমান আলফা প্লাস বিটা হোল কিউব -3 আলফা বিটা আলফা প্লাস বিটা। আচ্ছা দেখো এখন আমরা মান বসিয়ে দিব, মান বসিয়ে দিলে অঙ্কটি হয়ে যাবে, কঠিন হবে না আশা করতেছি। দেখো তাহলে আলফা প্লাস বিটার মান হচ্ছে -হাফ কিউব দিলাম, আলফা ইন্টু বিটা হচ্ছে 1/4, আর আলফা প্লাস বিটা হচ্ছে -হাফ। দেখো স্টুডেন্টরা এটা হবে -1/8 কিউব, সরি এটা হবে না, -হাফ কিউব মানে হচ্ছে -1/8, আর এখানে মাইনাস প্লাস 3/8। যদি এটি আমরা লসাগু করি, দেখো তোমরা এটি যদি আমরা লসাগু করি 8 হবে লসাগু, -1 প্লাস 3 মানে হচ্ছে কি -1 প্লাস 3 মানে 2, 2/8 কাটাকাটি করলে 1/4। এই অঙ্কের আনসার হচ্ছে ডি নাম্বার। দেখো শিক্ষার্থীরা পরের প্রশ্ন,
এটা সেম আগের মতো আমরা জানি মূলদের যোগফল আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। এখানে যেহেতু এ বি সি দেওয়া আছে, সো মূলের যোগফল মাইনাস বি বাই এ, আর গুণফল আলফা ইন্টু বিটা সমান সি বাই এ। এখন দেখো আমরা কি বের করব, আলফা কিউব প্লাস বিটা কিউব, এটা ইকুয়াল টু কী হবে, আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি বাই এ, কিউব দেই, আলফা বিটার মান হচ্ছে আলফা ইন্টু বিটা হচ্ছে সি বাই এ, এইটা আবারও মাইনাস বি বাই এ। দেখো স্টুডেন্ট, এখন এটা কি হয়, মাইনাস বি কিউব বাই এ কিউব মাইনাসে মাইনাসে প্লাস 3bc বাই এ স্কোয়ার। দেখো এ কিউব এবং এ স্কোয়ার লসাগু হচ্ছে শিক্ষার্থীরা এ কিউব, এখানে কী হবে মাইনাস বি কিউব প্লাস 3abc, তার মানে 3abc মাইনাস বি কিউব, ডি নাম্বার সঠিক অ্যান্সার। দেখো বুঝে যায় কিনা শিক্ষার্থীরা। পরের প্রশ্ন, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 15 সমীকরণের মূল্যে আলফা বিটা হলে ত্রিঘাতের যোগফল, এই একটা হবে না, ত্রিঘাতের যোগফল, তার মানে আমরা বের করে ফেলি আলফা প্লাস বিটা মানে হচ্ছে মাইনাস বি বাই এ, শুধু 5 হবে, আলফা ইন্টু বিটা সি বাই এ মানে 15 হবে। ওকে, এখন আমাকে বের করবে ত্রিঘাতের যোগফল। দেখো ত্রিঘাত মানে আলফা কিউব প্লাস বিটা কিউব, আগের মতো সূত্র আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা আলফা প্লাস বিটা। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, আলফা প্লাস বিটা এটার মান হচ্ছে 5 কিউব মাইনাস 3 আলফা বিটার মান 15, আবার আলফা প্লাস বিটার মান হচ্ছে 5। তাহলে এখানে 5 কিউব মানে 125, আর এখানে 3 5 15 15 15 225, 225 থেকে 125 চলে গেলে থাকে হচ্ছে 100 মানে মাইনাস 100, এখানে এটাই সঠিক অ্যান্সার। দেখো শিক্ষার্থীরা পরের প্রশ্ন, 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 এর মূলদ্বয় আলফা ও বিটা হলে 1 বাই আলফা কিউব 1 বাই বিটা কিউব বের করতে হবে আমাদের। আগের মতো দেখো শিক্ষার্থীরা, আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি বাই এ, মানে হচ্ছে এটা 2 হবে, মানে 4/2 মানে হচ্ছে 2। আচ্ছা আলফা ইন্টু বিটা এটা কি হবে, সি বাই এ হবে, মানে হচ্ছে হাফ। আচ্ছা আমরা বের করবো 1 বাই আলফা কিউব 1 বাই বিটা কিউব, 1 বাই আলফা কিউব প্লাস 1 বাই বিটা কিউব। দেখো শিক্ষার্থীরা লসাগু করে ফেলি আমরা এটি, তাহলে কি হবে, আলফা কিউব বিটা কিউব, এটা বিটা কিউব হবে প্লাস আলফা কিউব হবে। আলফা কিউবটাকে আমি আগে ধরবো, বিটা কিউবকে পরে ধরবো, তাহলে সেই আগের সূত্র নিচে লেখা যায় আলফা বিটা হোল কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 আলফা প্লাস বিটা। দেখো শিক্ষার্থীরা তাহলে আলফা প্লাস বিটার মান হচ্ছে 2 কিউব 3, আলফা বিটার মান হচ্ছে হাফ, আর আলফা প্লাস বিটা হচ্ছে 2, নিচে হচ্ছে হাফ কিউব। তাহলে কি হয় শিক্ষার্থীরা তোমরা দেখো, উপরে থাকে হচ্ছে 2 কিউব মানে 8, এই 2 কাটা, 8 থেকে 3 চলে গেলে থাকবে 5, আর নিচে হবে 1/8, গুণ দিয়ে দিলে 5 8 40, আনসার হচ্ছে 40। দেখো শিক্ষার্থীরা পরের প্রশ্ন আমরা প্র্যাকটিস করব, সেম নিয়ম 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 5, আগের অঙ্কগুলোর মতো এগুলো একটু তোমরা দেখবা। লাস্ট অঙ্কটা আমি করে দিচ্ছি, x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমীকরণটির মূলদ্বয়ের ত্রিঘাতের সমষ্টি।
আচ্ছা, ত্রিঘাতের সমষ্টি মানেই হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব বের করতে হবে। আগের মতো শিক্ষার্থীরা আলফা প্লাস বিটার মান হচ্ছে এখানে 2, আলফা ইন্টু বিটা মানে হচ্ছে 1, একদম সিম্পল। ত্রিঘাত মানে আলফা কিউব প্লাস বিটা কিউব, আলফা কিউব প্লাস বিটা কিউব। তাহলে এইটাকে লেখা যাবে আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। পরে দেখো শিক্ষার্থীরা, আলফা প্লাস বিটা মানে হচ্ছে 2 কিউব, আলফা ইন্টু বিটা 1, আর আলফা প্লাস বিটা মানে হচ্ছে 2। এখানে একদম সিম্পল জিনিস, একটু লক্ষ্য করো তোমরা। এইটা হচ্ছে 2 কিউব মানে হচ্ছে 8, আর এখানে 3 দুগুণে 6, 8 থেকে 6 গেলে 2 থাকে, আনসার 2। ওকে, ধন্যবাদ স্টুডেন্টরা।